আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে সেটা হলো আসলে ফজরের নামাজ আমরা কেন পড়বো? এবং কেন বা জামাতের সহিত পড়বো? যেকোনো যুদ্ধের প্রস্তুতি আছে, যদি কোনো দেশের সাথে যুদ্ধ বাধে বা অন্য কোনো আপনাকে সংগ্রামে লিপ্ত হন, তাহলে আপনাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। এদেশের সেনাবাহিনী যেমন কমান্ডো ট্রেনিং নেয়, মানে উচ্চ বিভিন্ন ফ্লাইং জোনে যারা ওড়ে, আকাশপথে, জলপথে, স্থলপথে অনেক উচ্চতর ট্রেনিং নেয়, দেশ বিদেশে ট্রেনিং নেয়। কেন নেয়? তাতে তারা তাদের কর্মক্ষেত্রে সুন্দর এবং সাবলীলভাবে তারা যে কোনো বিপদ-আপদ মোকাবেলা করতে পারে। ঠিক ফজরের নামাজটা ঠিক তেমনই। শয়তানের বিরুদ্ধে ১ম জয় হলো ফজরের ওয়াক্তে ওঠা, সুন্দরভাবে অজু করা, অজু করে মসজিদে নামাজ পড়তে যাওয়া। কারণ শয়তান চায় না যে আপনি এই ট্রেনিংটা নেন। আপনি যদি ফজরের নামাজটা জামাতের সহিত পড়তে পারেন, তাহলে সারাদিনে আপনি আল্লাহর জিম্মায় থাকবেন। আল্লাহর ফেরেশতা আপনার প্রতি আমাদের সবার প্রতি মোতায়েন আছে, তবে আপনার প্রতি স্পেশাল কেয়ারটা হবে। ফজরের নামাজের সময় রিজিকের বরকত আসে। ফজরের নামাজ যদি কেউ পড়ে তখন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজিকের জন্যে বা বরকতের দোয়া করেছেন। যারা এই মুহূর্তে উঠবে, যারা সকালবেলার বরকতের হাওয়া তাদের শরীরে প্রবেশ করবে, অটোমেটিক্যালি তারা সুস্থ থাকবে। আরেকটা কথা যে আসলে আমরা ফজরের নামাজ কেন পড়তে পারি না? ফজরের নামাজ পড়তে পারি না এই কারণে, একে তো শয়তান চায় না। শয়তান চায় যে আমরা যেন অবসর সময় না পাই। আর যতটুকু অবসর পাই সেটা যেন আমরা শয়তানের কাজে লাগাই। যেমন ধরেন, আপনি অকাজে ফেসবুক স্ক্রলিং করতেছেন, এর সাথে কথা বলতেছেন, গ্রুপ চ্যাট করতেছেন, মেসেঞ্জারে করতেছেন। আসলে এটার উদ্দেশ্য হলো শয়তান চায় এসব ছোটখাটো তুচ্ছ বিষয়ে আপনাকে ব্যস্ত রেখে যাতে আপনি ঘুমাতে না পারেন। ব্যস্ত রাখবে যাতে আপনি রাত ১০টা, ১১টা, ১২টা আপনি জানেন না মানে সময় কিভাবে পার হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন না। যখন ঘুমানোর সময় আপনি তো ২ ঘন্টা সময় শেষ করছেন, ১২টা বাজে, ১টা বাজে, আপনি ঘুমায়ে গেলেন। ১২টা-১টার দিকে ঘুমায়ে ফজরের নামাজের সময় উঠতে পারা আসলে সো টাফ। এটা আসলে হয় না। খুব কঠিন একটা বিষয়। তাই ফজরের নামাজ যদি আপনি পড়তে চান, ফজরের নামাজ যদি পড়ার নিয়ত থাকে, আপনি আগেই ৯:৩০ ১০টার মধ্যে আপনি শুয়ে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত উনি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন। তো আপনি যদি সেই সুন্নাতটা ফলো করেন, তাহলে দ্রুত ঘুমিয়ে যান। মোবাইলটা সাইলেন্ট করেন, মোবাইলটা অন্য একটা জায়গায় রাখেন, যাতে মোবাইলের টাচে আপনি না যান। যদি মোবাইলের টাচে যান, তাহলে আপনার ঘুমটা ভেঙে যাবে, তখন ঘুম আর হবে না। আর যে ব্যক্তি দ্রুত ঘুমাবে, ৬ ঘন্টা ৭ ঘন্টা ঘুমাবে, ঘুম তো আল্লাহ কেন দিয়েছেন আল্লাহ? দিন এবং রাত সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? দিন রাত সৃষ্টি করার উদ্দেশ্য হলো যে বান্দারা দিনে পরিশ্রম করবে, রাতে বিশ্রাম করবে। এটা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। যে তুমি বিশ্রাম করো, রিভাইভ করো, রিস রিশিডিউল করো, রিসেটেল করো তোমার বডিকে, বডি ফিটনেসকে। তারপরে আবার সুন্দরভাবে তুমি আবার দিনে কর্মক্ষেত্রে এগিয়ে যাও। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে যদি আপনি আগে ঘুমাতে পারেন, তাহলে আপনি মনে করেন 90% সাকসেস। মানে আপনি ইনশাআল্লাহ ফজরের সময়, সময় মতো উঠতে পারবেন। আর ফজরের সময় উঠতে পারলে আপনি ফজরের নামাজটা আপনি জামাতের সহিত পড়তে পারবেন। আর ফজরের নামাজ যে জামাতের সহিত পড়তে পারে, তার জন্যে আল্লাহর ফেরেশতার দোয়া থাকবে এবং রেজিস্টার আসে। ফজরের সময় একদল ফেরেশতা আসে আসমান থেকে। ওনারা এসে রেজিস্টারের আপনার আমলনামাগুলো নিয়ে চলে যায়। আবার আসরের সময় আসে। এই ২ সময় ফেরেশতারা রদবদল হয়। আসমান থেকে আসে। যাই হোক, বলছিলাম যে ফজরের নামাজ গুরুত্ব কি আছে? যাই হোক আজকে একটু সময় কম। যেহেতু নামাজ পড়তে যাবো আমি। নামাজ কেন পড়বেন আপনি? নামাজ পড়ার উদ্দেশ্য কি? কারণ একই কাজ বিরক্তিকর লাগবে। যখন আপনার নফসকে বোঝাতে পারবেন যে এই কাজের একটা উপকারিতা আছে। আপনি প্রত্যেকটা কাজেরই উপকারিতা খুঁজবেন। কারণ নফস তো চায় যে লাভ, বেনিফিট চায়। তাহলে এই নামাজের কি লাভগুলো আছে ফজরের নামাজে, এই লাভগুলো বিভিন্ন ইন্টারনেট, বিভিন্ন বই পুস্তক আপনারা সার্চ দেবেন, দেখবেন। আমার কাছেও আছে। যাই হোক, সময় স্বল্পতার কাছে বলতে পারতেছি না। হয়তোবা এটা নিয়ে আরেকদিন বিস্তারিত আলোচনা করব। তাই ফজরের নামাজ জামাতের সহিত পড়ুন, নিজে পড়ুন, আপনার পরিবারকে
লিখে তুলুন। আপনার পরিবারে যদি স্ত্রী, সন্তান, মা বোন ফজরের নামাজ পড়ে, তাহলে আপনার বাসায় বরকত নাজিল করবেন আল্লাহ। আর এই বরকত আসলে নিজের চেষ্টায় আপনি কখনো ভালো থাকতে পারবেন না। আসমান থেকে সহযোগিতা আসতে হবে, আসমানে মানে সাহায্য আসতে হবে, তাহলেই আপনি নিজের চেষ্টা এবং আসমানের সহযোগিতা, আল্লাহর প্রদত্ত যে সহযোগিতা আছে, আল্লাহর সহযোগিতা আসবে, সেই সহযোগিতা নিয়েই আপনি ভালো থাকবেন। নিজের চেষ্টায় কখনোই ভালো থাকা সম্ভব না। তাই এখন ফজরের নামাজ পড়তে যাব। সবাইকে ধন্যবাদ। আপনারা দ্রুত ঘুমান, সুস্থ থাকুন, ফজরের নামাজ পড়ুন। সবাইকে আসসালামু আলাইকুম।